আরজি করে গোটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে আবার রাজভবন থেকেও বিবৃতি এলো। রাজ্যপাল স্বয়ং বললেন মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছেন তিনি। রাজ্যের সঙ্গে সংঘাত বাড়িয়ে তার এই মন্তব্য। সিভি আনন্দ বোস তিনি বলছেন কোন সামাজিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকলে তিনি যোগ দেবেন না, একথাই জানিয়েছেন। আরজি করের ঘটনায় পরিবারের প্রতি অবিচার হয়েছে, কলকাতা সিপির ভূমিকা সন্দেহজনক, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। In Shakespeare's Lady Macbeth, it is said, all the perfumes of Arabia cannot sweeten this little hand. Of the Lady Macbeth of Bengal, all the waters of Hooghly cannot cleanse this tainted hand. There is violence in the street. There is violence in the home. There is violence in the campus. There is violence in the hospital. There is violence in the villages. There is violence in the cities. Violence, violence everywhere. And people are silent. In solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister. Last but not least, I am deeply pained that serious allegations of a criminal nature has been leveled against the highest officer who is supposed to prevent crime in Kolkata. That is the Kolkata Police Commissioner. আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য। একেবারে শেষ অংশেই তিনি বলছেন যে সিপির ভূমিকা, বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে তিনিও প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তার উল্লেখযোগ্য যে বক্তব্য, মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকবেন সেখানে তিনি যাবেন না। মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে শ্রেষী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেষী, রাজ্যপাল আজকের তার যে বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স আমরা দেখেছি, সেখানে তিনি যা যা বলেছেন, আর তারপর রাজ্যপালের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ এই সময়তে দাঁড়িয়ে? রাজ্যপাল হচ্ছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাংবিধানিক প্রধান তিনি বলছেন যে তিনি প্রশাসনিক প্রধানকে সোশ্যালি বয়কট করছেন। অর্থাৎ সেক্ষেত্রে কোনো অনুষ্ঠান বা কোনো মঞ্চে তারা একসঙ্গে এক জায়গায় থাকবেন না, এমনটাই কিন্তু তিনি বলছেন। যতক্ষণ না সেক্ষেত্রে জনগণ তারা বিচার পাচ্ছেন মনে করছেন, ততক্ষণ পর্যন্ত এই সোশ্যাল বয়কট চলবে বলেই কিন্তু জানিয়েছেন রাজ্যপাল। এক্ষেত্রে যে প্রশাসন পরিচালনার জন্য যে যোগাযোগ রাখা দরকার সেটা তিনি রাখবেন, কিন্তু সোশ্যালি কোনোভাবে কোনো মঞ্চে বা কোনো অনুষ্ঠানে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি থাকবেন না, সেটা তিনি বলছেন। ফলে সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যখন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীকে সোশ্যালি বয়কট করার কথা বলছেন, তখন কিন্তু সেক্ষেত্রে নিশ্চিতভাবে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এক্ষেত্রে তিনি সেক্ষেত্রে রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে রয়েছে তার জন্য কিন্তু সরাসরি তিনি মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন। এবং পাশাপাশি কিন্তু তিনি কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কিন্তু তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন, তার ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছেন। অরুণদা, একটু আপনার কাছে যে প্রশ্নটার উত্তর জানতে চাইবো, রাজ্যপাল আজকে মুখ্যমন্ত্রীকে সোশ্যালি বয়কট করেছেন। আরজি করের এই মিটিংটা না হওয়ার পর তার প্রতিক্রিয়া এসেছে যে যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন, যে অনুষ্ঠানে তিনি থাকবেন না। আপনি কি বলবেন? ঘটনাচক্রে আমি আপনাদের চ্যানেলের অনুষ্ঠানেই ছিলাম, জনগণ মনতে, তখনই খবরটা সামনে এলো। প্রথম কথা, সামাজিক বয়কট করার ডাককে দিয়েছে যিনি নিজেকে সমাজবদ্ধ জীব বলে মনে করেন। তো একজন সমাজবদ্ধ জীব যার বিরুদ্ধে তার কন্যার সময় একজন মহিলা অভিযোগ করে যে রাজভবনে উপর্যুপুরি তাকে মলেস্টেশন এবং ধর্ষণের চেষ্টা করেছেন, তিনি আবার অন্যকে সামাজিক বয়কটের ডাক দেবেন কোন অজুহাতে? যার বিরুদ্ধে দিল্লির তাজ প্যালেস হোটেলে একজন ওড়িশি নৃত্যশিল্পী অভিযোগ করেছিলেন সেই হোটেলের মধ্যে তাকে যৌন নির্যাতনের, তার কোনো নৈতিক অধিকার হয় যে অন্য কাউকে সামাজিক বয়কট? আর উনি হেড অফ দ্য স্টেট বলে নিজেকে দাবি করেন, উনি ওনার অধীনস্থ যে সরকার তাকেই সামাজিক বয়কটের ডাক দিতেন, ভালো কথা। আমার শুধু জানতে ইচ্ছে করে, রাজভবনে যে ওনার তল্পা সহজে বাহিনী আছে, তার যে গোটা খরচটা আমার আপনার রাজ্যবাসীর ট্যাক্সের টাকা দিয়ে সেই খরচটা চলে প্রতি মাসের এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজভবনের থাকা, খাওয়া, এলাহি, যাতায়াত, সমস্ত সিকিউরিটির খরচ সহ, সেই খরচটা তো পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকেই যায়। যে ফাইলটা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রক সই করে মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ হয়। সামাজিক বয়কট করলে পরের মাস থেকে রাজভবনের খরচটাও নেবেন না তো? রাজ্যবাসীর ট্যাক্সের টাকাটা বাঁচাবেন তো? এই বড় বড় বাতেলা বাচ্চাকে আগে জানতে চান আপনারা যে সামাজিক বয়কট করেছেন, তাহলে পশ্চিম
পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যয় বরাদ্দ রাজভবনের জন্য রয়েছে সেই অর্থটাও কি উনি রিফিউজ করছেন, প্রত্যাখ্যান করছেন? নিজের পয়সা থাকছেন না পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ভেঙে তারপরে একজন এলিট মোলেস্টার, একজন নিজে ধর্ষণে অভিযুক্ত অপরাধী, তার মুরত থাকলে যে এত বড় বড় কথা বলছেন? কেন বিকেল 5:15 পরে সিসিটিভি ফুটেজ? কেন 3টে থেকে 5:15 অব্দি সিসিটিভি ফুটেজ দেখাতে পারেননি? বিনীত গোয়েলের উপর রাগ কেন? কলকাতা পুলিশ পুরো সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করে ফেলেছে বলে পূর্ত দপ্তরের হাত থেকে। আসলে নিজে ধর্ষণে অভিযুক্ত, নিজে যৌন নির্যাতনে অভিযুক্ত, শুধু তাই নয়, কার বিরুদ্ধে? নিজের কন্যা সময় একজন মহিলার বিরুদ্ধে। এরপরে যদি বড় বড় মানে কোনো কথা বলার আগে দোকান কাটার আসলে কোনো লজ্জা থাকে না। যার এক কান কাটা থাকে সে এক কান চেপে রাস্তার অন্য দিক দিয়ে চলে, কিন্তু যাদের দোকান কাটা হয় তাদের কোনো লজ্জা শরম বোধ বলে কিছু থাকে না। ওনার যদি মুরত থাকে, সামাজিক বয়কট যিনি বলছেন, পশ্চিমবঙ্গ সরকারকে, অর্থ দপ্তরকে বয়কট করুন, পরের মাস থেকে রাজভবনের খরচটা নিজের পয়সা দিয়ে চালান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।